পুরো ভেজা ভেজা জামা। মিষ্টি। এতক্ষণে তোমাদের সামনে এলাম, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি আসবার, হয়ে আর উঠছে না। সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, 10:30 বাজে, এই বেরিয়ে গেছে কাজে যথারীতি। আর সকাল থেকে একটার পর একটা করে যাচ্ছি, তার মানে বাবুর জ্বর এসছে। এবার ওর বিছানাপত্রগুলো পরিষ্কার করতে হচ্ছে, মানে সব কিছু মিলে এখন সেগুলো সব নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। দাঁড়াও, কেউ একজন এসছে। এখন শ্রাবণ মাস চলছে না, ওই ওরা বিশেষ করে মনে হয়, আমি ঠিক জানি না, এই ননমিগুলিরা বোধ হয় ওই শ্রাবণের সেই ভাদ্রে রাখি পূর্ণিমার দিন তাদের এই ব্রত শেষ হবে, তো প্রত্যেকটা দিন পুজো দেয়। ওই চাবি নিতে এসেছিল, মন্দিরে চাবি। যেটা বলছিলাম, এই হচ্ছে খাবার রেডি করলাম। ওর হঠাৎ করে খুব জ্বর এসছে, দুদিন থেকে একটু গা ব্যথা ইয়ে ব্যথা বলছিল, সর্দিও আছে, ইনফ্লুয়েঞ্জাই হয়তো হবে, দেখা যাক। প্রথমে ভাবলাম থাক, আজকে আটবই না তোমাদের সামনে, মানে আমি তো ব্লগটা বানাবো না, না আসলেও ভালো লাগে না। আর তোমরাও কেউ কেউ আছো আমি জানি, একটু অপেক্ষা করে থাকো আমাকে দেখার জন্যে, ভালোবাসো যে। সেই তোমাদের কথা ভেবেই নিজেরও কেন যেন ভালো লাগে না, রেগুলার আসি তো, তার জন্য ভাবলাম ঠিক আছে ছোট্ট করে হলেও একটু আসি, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হোক। এত সুন্দর হাওয়া দিচ্ছে, সকালবেলা থেকে এত ভালো লাগছিল, এখন তাও একটু রোদ হয়েছে সামান্য, এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। বাবু তো জ্বরে কাবুই হয়ে পড়েছে দেখছি, কখনো এরকম দেখিনি। এই দেখো না, শুয়ে আছে, মাঝে মাঝে একটু মোবাইলে আওয়াজ পেলাম, আবার এখন তাও দেখছি না। ঘুমোক, কী বা ব্যাপার বুঝতে পারছি না, এরকম তো কখনো দেখিনি ওকে জ্বরে এতটা কাবু হতে। ভালো লাগে না, দেখা যাক কি দাঁড়ায়। এই শোল মাছের ঝোল রান্না করবো, যেই নিজে হয়েও এসছে প্রায়, একটু ফুটলে নামিয়ে নেব। কালকে একটু রিচ খাওয়া হয়েছে, আজকে একটু হালকা পাতলা খাওয়া হবে। আর এই হচ্ছে শুক্তো, কালকে পুঁই শাক অল্প আছে, হয়ে যাবে। একটু আলু বেগুন দিয়ে মাছের ঝোল করছিলাম, সেটা একটু আছে, আর একটু ডাল আছে, এইসব দিয়ে এদিকে রান্নাও কমপ্লিট। আর ওইদিকে লিফটের লোক এসছে, লিফটের লোক মানে ও প্রত্যেক মাসে এসে এসে সার্ভিসিং করে দিয়ে যায়, তো তাতে যাতে হঠাৎ করে লিফটটা কোনো অসুবিধা না পড়ে, স্মুথলি চলে, সেই জন্য ওরাও এসেছে। স্নানটা করে সবে বেরিয়েছি, ভাবলাম ওপরে যাবো জামা কাপড়টা, সে যেতে আর পারলাম না, এত বৃষ্টি আনলো, এই শুকনো জামাটাও আমার ভিজে গেল, পুরো ভিজে গেল। এখন এটাই পরে আছি, জামা কাপড় যে মেলবো তার জায়গাটাও নাই। এই দেখো বৃষ্টি এখন একটু কমলো, হঠাৎ করে হাওয়া দিয়ে, দমকা হাওয়া দিয়ে এমন বৃষ্টি আসলো, পুরো ভিজে গেলাম। ওপরে যে জামাকে তখন বেডশিট শুকাতে দিয়েছিলাম, সেগুলোও সব ভিজে গেল, আমার তো পুরো একসা ভিজে। এই বারান্দাটা দেখো, বারান্দাটা এই দেখো, হলেও না কিন্তু, ব্যাস এইটুকুই, এইটুকুই, এইটুকু দেখছো, আর একটু হলে তাও ঠিক আছে। আকাশে মেঘ আছে কিন্তু, দমকা হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ আছে, একটু হলে ভালো হতো, হলো না। এরকমই হয় এখানে, বৃষ্টি নেই এবার, মনে মনে আনন্দই পেলাম, ভিজিয়ে যাই হই অন্তত।
যাই হোক, আর দেরি করি না, ভিজে গেছি, অন্তত পুজোটা দিয়ে নিই, খেতে দিতে হবে। বাবুর জ্বরটা একটু কম, স্নান টান করলো, তাও গরম জল দিয়েই করলো। আমি বলছিলাম মাথাটা ধুয়ে নেবো, না স্নান করবো, স্নান করার পরে নাকি একটু ভালো লাগছে। যাই হোক, ওকে খেতে দিয়ে ওষুধ খাবে, ওষুধ খাওয়াতে হবে ওকে। কেন বা হঠাৎ করে এতটা জ্বর, বলবো হাত পা নাকি খুব ব্যথা, তোকে একটা ওষুধ খেতে হবে, তার আগে খেতে দেবো। যাই হোক, ওই পুজোটা দিয়ে নিই। খেতে বসে গেছি, একাই খাচ্ছি। ভাবতো না ভালো মতো খেলো, খেতেই পারলো না। পুরো ভেজা ভেজা জামা এখনো শুকায়নি, মানে ছাড়িনি, একবার খেয়ে দে। ঝোলটা যা হয়েছে না, এবার এটা খাবো। এটা মৌসুমি লেবু, অনেকক্ষণ শুয়েছিলাম, এত বৃষ্টি হচ্ছে না, 10 বার করে উপরে যাচ্ছি, জামা কাপড় নিয়ে আসছি, শুকোতে দিয়েছিলাম যেন, আনছি, এনে আবার একটু পরে দেখি রোদ উঠে যাচ্ছে, আবার দিচ্ছি। না হলেও যে কতবার ওঠানামা করলাম, সে কতবার ওঠানামা করলাম, তাই বেডশিটটাকে এখানে মেলে দিয়েছি। এটা অনেকটা শুকিয়ে যাচ্ছে, থাক এখানেই মেলা থাক, এই করলাম। শেষে 2-3 বার করে উপরে উঠছি আর নামছি, উঠছি আর নামছি, উঠছি নামছি করতে করতে এখানেই মেলে দিলাম। জামাটাও চেঞ্জ করলাম, আগের জামাটা ভিজে গেছে, এইখানে জামা কাপড়। এই দেখো বারান্দায় জল, এই চেয়ারে যে বসবো তারও উপায় নেই, চেয়ারে গিয়েও জল নেই, যে এই যে। যাই, আমি একটু লেবুটা খেয়ে নিই, আর ওকে একটু দেবো না, তো ঘুমাচ্ছে, ঘুমটা ভাঙিয়ে দিতে ইচ্ছে করছে না। ঠিক আছে, ওটা রেখে দিই, আছে ঘরে, ঘুমটা ভাঙিয়ে দিতে যে আবার বৃষ্টি নামলো, আবার যাকে বাবা, এবার জামা কাপড় নিয়ে চলে এসেছি, বৃষ্টি হয় ওকে, আর কিছু করার নেই। ফলটা কেটে নিই, দাঁড়াও। জোরে বৃষ্টি নেমেছে, জোরে। ছাড় দেয় না, এটাই ভালো লাগে না। বারান্দা একদম ভিজে গেছে, জল কেটে নিয়েছি, এবার খাই। কি মিষ্টি, খুবই মিষ্টি। ছোট ছোট মৌসুমি লেবুগুলো দাম নিল 7টা 50 টাকা। আমি ভেবেছি টক হবে, কিন্তু না, ভালো। মৌসুমি লেবু খাবি? তাহলে কাটবো। জ্বর প্রসাদ আনেন? জ্বর হলে তো জ্বর টসা হবেই। কখন থেকে জ্বর কেমন? জ্বরটা এখনো নেই, চোখ তো একদম ইয়ে হয়ে গেছে। এখন শরীরটা ঠিক আছে? এখন জ্বর নাই। দেখি একটু সামান্য গরম আছে গা। আমার শোয়াই হয়নি হচ্ছে। গুড ইভিনিং, আমি সন্ধ্যাবাতি দিয়ে বসে গেছি চা খেতে। চা করেছি, বাবুকে একটু দিলাম, আর একেও একটু দিলাম, দিয়ে চা খেতে বসে গেছি। আর চায়ের সাথে নিয়েছি একটু চিড়ে ভাজা, এইটা কেনাই চিড়ে ভাজা, দেখেছিলে সেদিন, ওটাই একটু ছিল, ওটাও খেয়ে নিচ্ছি। চা খেলাম, চিড়ে ভাজা খেলাম, এইবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এলাম, এই দেখো, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, মানে এখন বৃষ্টি নেই, কিন্তু অন্য দিনের থেকে ওয়েদারটা একটু নরম নরম, কিন্তু আমি তো দেখো ঘেমে যাচ্ছি। এই দেখো, আমার কিন্তু ভালোই গরম লাগছে। আসলে কি বলতো, আমাদের টপ ফ্লোর তো গরম লাগে, বাইরে অত গরম নেই, কিন্তু ঘরে লাগে, ঘেমে যাচ্ছে পুরো, জল একদম। যাই হোক, তো যেহেতু একটু নরম নরম ওয়েদার, তার জন্য খিচুড়ি রান্না হবে।
আর একটা কারণ হচ্ছে ওর বাবুর যেহেতু শরীরটা ভালো না, ও ওই বেলাতেও মানে একটা অরুচি ভাব চলেই এসছে। সকাল থেকেই দিয়েছি বিস্কিট, একটা বিস্কিট খেলো, দুপুরে তো এইটুকু ভাত ধরাই আছে। বিকেলে একটু বললো মুড়ি খাবো পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে, কিন্তু যখন দিতে আসলাম না থাক, ওই চানাচুর দিয়ে একটু দাও তাহলেই হবে, এরকম মানে খেতে চাইছে না। তার জন্য ভাবলাম যে থাক। সেই জন্য না, তো সব দিক ভেবে তারপর বললাম তাহলে খিচুড়িটা করি, যেহেতু বাবু ভালোবাসে, আমরাও ভালোবাসি, ও ভালোবাসে, যদি একটু খিচুড়িটা করলে যদি একটু খায়, এই কারণেই আর কি। মানে খুব যে একটা ওয়েদার নরম আছে তা নয়, কি জানো, আমার তো অবশ্যই দিকটা হাওয়া আসছে। এই মুগের ডালে খিচুড়ি হবে, মুগ ডালটাই ভিতরে নিচ্ছি। ঘরে একটু চিনেবাদাম ছিল, চিনেবাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিলাম। এই চিনেবাদামও খিচুড়িতে দিয়ে দেবো। আর একটু গাজর, বরবটি এইসব কেটেই দিয়েছে, কেটে দিয়ে ছাদে গেছে, তো ওগুলো খিচুড়িতে দিয়ে দেবো। ওই সব দিলে একটু আলু, ফুলকপি থাকলে ভালো হতো, ফুলকপি এসব খিচুড়ির মধ্যে দিলে না দেখবে মুগ ডালে খিচুড়ি তো খেতে একটা অন্যরকম টেস্ট হয়। তো ওইসব করে আমি এখন রান্নাও বসিয়ে দিয়েছি, ওইদিকে রান্না চলছে, এদিকে অন্যান্য কাজ করে নিচ্ছি। এই আমার রান্না হয়ে গেল, এই খিচুড়ি হয়ে গেছে। উফ বাপরে বাপ, সারাক্ষণ ধরে একদম গরমের মধ্যে। তো আলু ভেজেছি দেখলেই। আবার এটা না এই ছিল, এটা না কেনা আলু ছিল, একদম নিভে গেছিলো। তো এটা একটু গরম করলে মুচমুচে হয়েছে, কিন্তু পরিমাণটা অল্প, 3 জনের হবে না, ওই জন্য এটা আবার ভাজলাম। আর এটা অমলেট হবে, আমি আর করবো না, আমি এখন একটু ছাদে যাবো। আর পেঁয়াজ লঙ্কা সব মেশানো আছে, নুন হলুদ এই করে নেবে বাবা। গরমে আমার অবস্থা শেষ, খুব গরম লেগেছে। তাছাড়া ভিডিও এডিটও করতে হবে, সেই জন্যেই আমি উপরে চলে যাচ্ছি। উপরে গরম নেই, এই ঘরেই যত গরম, রান্নাঘরে মানে বেশি গরম। আমাদের বেডরুমটা তো ঠিক আছে। চলো যাই, ওপরে ছাদে যাই। আজকে মেঘলা আকাশ, তোমাদের আকাশের আলাদা করে কিছু দেখাতে পারবো না ছাদে। আমি যাচ্ছি আসলে ভিডিওটা এডিট করতে, এটাই মেন। বাবা ঘরে জায়গাও নেই আমার, দুজন দু ঘরে। যাই উপরে। তো ছাদের থেকে চলে এসেছি, আর এই হচ্ছে ডিনার টাইম। তো টেস্টি মুখরোচক খাবার, যেমনটা বলেছিলাম আমরা সবাই ভালোবাসি, তো খুব মন দিয়েই খুব আরাম করে খাবো। তো তাহলে খাই, আমরা আপাতত রাখছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর তোমরা কে কে খিচুড়ি ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আমরা তো খুব 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 ভালোবাসি। ওকে, আর কথা বলছি না, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নি গরম গরম। বাই।